মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান। এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে কি বলছে সরকার পক্ষ সেটি শুনবো এবং দেখাবো সমাজের চিত্র। মাদক এখন সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশে কোনো মাদকের উৎপাদন না হলেও ভৌগোলিক কারণে মাদকের বলয়ের ভেতরে বা পাশে বলেই এদেশের মাদক সহজলভ্য হয়। দেশের জেলখানাগুলোর দিকে তাকালেই দেখা যাবে সেখানকার একটি বড় অংশ মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে কারাবন্দী। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 পালন করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যতখানি পারছি তাকে সহযোগিতা করেছি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকের ক্ষতি হ্রাসের জন্য চিকিৎসা ও পুনর্বাসন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি বিভিন্ন চিকিৎসা কেন্দ্র কাজ করছে। বর্তমানে মাদক নিরাময় কেন্দ্রগুলোর চিকিৎসা সেবার মান উন্নয়ন করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন এবং সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগ সংস্থার কঠোর নজরদারি মাদক বিরোধী প্রচারণা কার্যক্রম আমরা বৃদ্ধি করেছি। সঙ্গে সঙ্গে আইনকেও আমরা সংস্কার করেছি। এই আইনের সর্বোচ্চ শাস্তির আমরা বিধান করেছি। তিনি আরও জানান, মাদকের সাপ্লাই রোধের জন্য বিজেপিকে শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডকে শক্তিশালী করেছি, আমাদের র্যাব, আমাদের পুলিশ সবসময় কাজ করছে সাপ্লাই হ্রাসের জন্য। আর এই সাপ্লাই হ্রাসের জন্য নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাশাপাশি কাজ করে যাচ্ছেন এবং তারা এই সব কিছু নিয়ে প্রচার, হার্ম হ্রাস, ডিমান্ড হ্রাস, সাপ্লাই, এইগুলি সবগুলি নিয়ে তারা কাজ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে মাদক বাংলাদেশে না আসতে পারে সেই জন্য পার্শ্ববর্তী দেশের কথা বলছি। মিয়ানমারকে বলা হয়েছে, তারাও আশ্বস্ত করেছিল, কিন্তু এখনো কিছুই করেননি। তাদের কার্যকর ভূমিকা এখনো দেখছি না। ভয়ঙ্কর নেশাটি যেখান থেকে আসে সেই পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এটা যুদ্ধ পীড়িত দেশ, সেখানে আমরা বহুবার রিকোয়েস্ট করছি, তারা বলছে করবে, কিন্তু এখনও তারা কার্যকর ভূমিকা আমাদের করছে না। আমরা মনে করি তাদের এই যুদ্ধ বিগ্রহ থামার মধ্যে দিয়েও তাদের যে সরকার, মাদক শুধু আমাদের সমস্যা নয় সারা বিশ্বের সমস্যা, এটা মনে করে তারা অনুধাবন করে আমাদেরকে এই ব্যাপারটা সহযোগিতা করবেন আমরা আশা করছি। দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যাতে পথ না হারায়, তারা যাতে সর্বনাশী নেশায় সম্পৃক্ত না হয়, সেজন্য মাদকের আগ্রাসন রুখতে কাজ চলছে বলে জানান মন্ত্রী। আমাদের সামাজিক অবস্থাটা এই জায়গাটাতেই, আমাদের বাবা মার কাছে আমাদের পুত্র সন্তানরা এইরকমই আদরের, কাজেই এরা যদি বিপদে চলে যায়, অভি আরিফ, ভোরের পাতা। কষ্ট আর কেউ থাকে না। কাজেই আমাদের ছেলে, আমাদের সন্তানরা কি করে